ভাবতে পারেন পৃথিবীতে এমন একজন নারী ছিলেন যার চারপাশটাই ছিল নবীদের আলোয় ঘেরা। তার পিতা ছিলেন একজন মহান নবী, তার স্বামী ছিলেন ধৈর্যের প্রতীক এক নবী, তার ভাই ছিলেন সৌন্দর্য ও মর্যাদার নবী, এমনকি তার ছেলেও ছিলেন একজন নবী। কিন্তু এত সম্মান আর মর্যাদার মাঝেও এই নারী বেছে নিয়েছিলেন বিনয়, ধৈর্য আর আল্লাহর আনুগত্য। ইতিহাস তাকে মনে রেখেছে একজন নীরব কিন্তু মহিমান্বিত নারী হিসাবে। তিনি হলেন হজরত লায়া আলাইহিস সালাম, হজরত ইয়াকুব আলাইহিস সালামের কন্যা, হজরত ইউসুফ আলাইহিস সালামের বোন, হজরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এবং হজরত জুলকিফাল আলাইহিস সালামের মা। ভাবুন তো, একজন নারী যিনি নবীদের পরিবারে জন্ম নিয়েছেন, নবীর স্ত্রী হয়েছেন, নবীর বোন ছিলেন, আবার নবীর মা হওয়ার সৌভাগ্যও অর্জন করেছেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল না এই সম্পর্কগুলো, বরং তার আসল পরিচয় ছিল তার অসীম ধৈর্য আর ঈমান। যখন হজরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন পরীক্ষার মধ্যে পড়লেন, সম্পদ হারালেন, শরীর অসুস্থ হয়ে গেল, মানুষ দূরে সরে গেল, তখন এই মহিয়সী নারী স্বামীর পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। তিনি ক্লান্ত হননি, অভিযোগ করেননি, বরং প্রতিটি কষ্টের মুহূর্তে বলেছিলেন, আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দিবেন। ক্ষুধা ছিল, দারিদ্র্য ছিল, একাকিত্ব ছিল, তবুও তার হৃদয়ে ছিল শুধু আল্লাহর ওপর ভরসা। এই কারণেই ইতিহাসে তার নাম সম্মানের সাথে উচ্চারিত হয়। আজকের পৃথিবীতে যেখানে সামান্য কষ্টেই মানুষ ভেঙে পড়ে, সেখানে হজরত লায়া আলাইহা আমাদের শেখান সত্যিকারের ভালোবাসা মানে পাশে থাকা, সত্যিকারের ঈমান মানে ধৈর্য ধরা। হয়তো এই কারণেই আল্লাহ তাকে এমন এক পরিবার দান করেছিলেন যেখানে চারদিকে ছিল নবুয়তের আলো। ইতিহাসের পাতায় অনেক নাম লেখা আছে, কিন্তু খুব কম নারীই আছেন যাদের জীবন এতটা মর্যাদা, ধৈর্য ও ঈমানের আলোয় ভরা। আল্লাহ আমাদেরও তার মতো ধৈর্যশীল ও ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।